পড়ন্ত বিকেলে আমি রিয়াদের রাস্তা দিয়ে হাঁটছি। বাংলাদেশি আপনি? আমাদের এক বাংলাদেশি ভাই রয়েছে এখানে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রিয়াদের বিকেল মানেই এক মায়াবী পরিবেশ। আর এখন আমি দাঁড়িয়ে আছি 4 পয়েন্ট বাই শেরাটন হোটেলের ঠিক সামনে। চলুন আজকে আমাদের হোটেলের সামনে থেকে আজকের ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর বর্তমানে আমি আছি খালিদ বিন ওয়ালিদ স্ট্রিট, আল খালিদিয়া 4 পয়েন্ট বাই শেরাটন হোটেলে। আমি এই যে পেছনের হোটেলটাতে আছি, ইটস আ ভেরি বিগ হোটেল। যাই হোক, আজকে আমি সন্ধ্যাবেলা রিয়াদটাকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো রিয়াদ নিয়ে এর আগেও একটা ভ্লগ করেছিলাম, তো এটা হচ্ছে আমার রিয়াদ নিয়ে হচ্ছে দ্বিতীয় ভ্লগ। আজকের ভ্লগটা হচ্ছে রিয়াদের রাস্তাঘাট এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, রিয়াদের দুইটা আসলে ভাগ বলা যেতে পারে। একটা হচ্ছে খুব মডার্ন রিয়াদ সিটি, আর একটা হচ্ছে রিয়াদের যে আপনার পুরান দালান কোঠাগুলো আছে, দেখলে মনে হয় যে ঠিক একদম মরুভূমির শহর, যেখানে আগে কোনো সভ্যতার আলো পৌঁছায়নি, এরকম মনে হয়। চলুন, সন্ধ্যাবেলায় আমি নিজে হাঁটছি, আপনাদের সামনে এই দৃশ্যগুলো তুলে ধরি, আশা করছি খারাপ লাগবে না। আচ্ছা, রিয়াদ আসলে এত ফাস্টলি গ্রোয়িং একটা সিটি যেটা বলার বাইরে। রিয়াদ কিন্তু শুধুমাত্র এই সৌদি আরবের রাজধানী এটাই নয়, রিয়াদে রয়েছে যত ধরনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, তারপরে সাংস্কৃতিক, রাজনৈতিক সদর দপ্তরগুলো এখানে অবস্থিত। তো রিয়াদ সম্পর্কে আসলে সৌদি আরবের 13টা প্রদেশ রয়েছে, এই প্রদেশের মধ্যে রিয়াদ প্রদেশ হচ্ছে একটি, এবং রিয়াদ প্রদেশের আন্ডারে 20টা গভর্নরেট আছে, এবং এই প্রত্যেকটা গভর্নরেটে বড় বড় কিছু শহর এবং গ্রাম রয়েছে। পড়ন্ত বিকেলে আমি রিয়াদের রাস্তা দিয়ে হাঁটছি, চমৎকার লাগছে। রিয়াদ হচ্ছে এমন একটা শহর বা সৌদি আরবের রাজধানী যেখানে আপনার মনে করেন এটা দুইটা পার্টি আছে। একটা আপনার খুব কাছে মনে হবে যে খুব মডার্ন একটা সিটি, আর একটা খুবই মনে হবে আপনি প্রাচীন কোনো যুগে চলে গেছেন। আল খালেদিয়া এলাকাটি ঐতিহাসিকভাবে বেশ পুরনো, তাই আপনি যদি এখানে আসেন, উঁচু দালান কোঠার ঠিক পাশেই দেখবেন মাটির তৈরি দেয়াল, যা ঐতিহাসিকভাবে বেশ পুরনো। এটাই রিয়াদের আসল বৈশিষ্ট্য, একই ফ্রেমে যেন ইতিহাস আর ভবিষ্যৎ। বন্ধুরা, একটু এই দিকটা খেয়াল করুন। একদিকে আধুনিক সব উঁচু দালান কোঠা, আর তার ঠিক পাশেই মিশে আছে শত বছরের পুরনো এই মাটির ঘরগুলো। আমি এখন আছি রিয়াদের আল খালেদিয়া এলাকায়, যা মূলত পুরনো রিয়াদের একটা বড় অংশ। অনেকেই মনে করেন রিয়াদ মানেই শুধু ঝকঝকে শপিং মল আর কাঁচের টাওয়ার, কিন্তু রিয়াদের আসল প্রাণ লুকিয়ে আছে এই মাটির দেয়ালগুলোতে। এগুলো রোদে শুকানো মাটির ইট দিয়ে তৈরি, যা নাজদি সংস্কৃতির এক বিশাল পরিচয়। রিয়াদ একসময় এই মাটির দেয়ালের ঘেরা একটি ছোট শহর ছিল, যা আজ প্রসারিত হয়ে বিশ্বের অন্যতম আধুনিক মহানগরে পরিণত হয়েছে। হাঁটতে হাঁটতে রিয়াদের ইতিহাস আর ঐতিহ্যের গল্প বলতে বলতে আমি চলে আসলাম আমার হোটেলের সামনে। আজকের এই ছোট্ট সফরে আমরা দেখলাম কিভাবে কয়েকশো বছরের পুরনো মাটির দালান আর আধুনিক আকাশ ছোঁয়া অট্টালিকা মিলেমিশে একাকার হয়ে আছে আমাদের এই রিয়াদ শহরে। রিয়াদের এই রূপ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন জায়গায় গিয়ে ভিডিও বানানোর জন্য দারুণ উৎসাহ যোগাবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা পেজটিকে ফলো করেননি, তারা দ্রুত যুক্ত হয়ে যান। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো শহর, নতুন কোনো গলি কিংবা নতুন কোনো ঐতিহাসিক গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় মুহাইমিনুল হক আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।